হে বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সারাদিন প্রকৃতির সাথে থাকো। আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। প্রতিদিনের মতো আমার শাশুড়ি মা 3 সাজি ফুল তুলে নিয়ে এসছে, এখন মালা গাচ্ছে রাধা মাধবের জন্য। আমি একটু কায়দা করে চলে গেলাম। আমার শ্বশুরমশাই আর আমার বর গাছে জল দিচ্ছিল। আমি একটু চেষ্টা করলাম, যদিও আমি কখনো দেই না, তবে রোজই দেখি। আজ একটু ইচ্ছে করলো, আসলে গরমও লাগছিল। এদিকে চাও রেডি, মা চা করেছে, একটুখানি চা খেয়ে নেব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজ আবার চলে যাচ্ছি বাজারে বাজার করতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি আজ কি বাজার করছি। না এমন নয় আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আছে। তবে আমি নিজে হাতে বাজার করতে অনেক বেশি পছন্দ করি এবং কমফর্ট ফিল করি, তাই যাচ্ছি। চলো বন্ধুরা, দেখতে থাকো আমি আজ কি বাজার করছি। এই আমি চলে যাচ্ছি বাজারে। এই যে এদেরকে পেছন ছাড়ানোর জন্য অনেক লুকোচুরি। বাজারে ঢুকে গেছি। এখানে বৌদিরা মাছ কাটছে, আমি এখনও ঢুকে পারিনি, বাইরে প্রচণ্ড রোদ্দুর। এখানে গাড়ি রেখে আমি চলে এলাম সবজি বাজারে। আজকে মাছটা দেখানো হয়নি আমার বন্ধুদের সাথে। রঙিন সবজি, মানে আলোকিত হয়ে গেছে বাজারটা, দেখুন সবুজে সবুজে ভরে উঠেছে। বাজার করে নিয়ে আমি বেরিয়ে এলাম। গাড়িটা এখানে রাখা আছে, কিন্তু মারাত্মক রোদ্দুর, মানে তাকানো যাচ্ছে না। কোনো রকমে বাড়ি এলাম। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। বাড়ি গিয়ে আবার রান্না করার আছে। জানি আমার সব বন্ধুরা খুব ব্যস্ত। বাড়ি এসে চেঞ্জ করতে না করতেই চলে এলো আমার জায়ের একটা অর্ডার, সেটা নিতে এই যে রাস্তায় গেলাম। আর আমার ছানাপোনারা তো রেডি। তাদের দেখতে হবে যে মা কী নিয়ে আসলে বাড়ি যাচ্ছে। দেখে এবার রান্নাঘরের পিছনের দিকটা, এটা আমাদের বাইরের দিকটা, এসে দেখলাম আমার সাঙ্গু পাঙ্গু আমার ছানাপোনা শুয়ে আছে। এই যে ভোগ আরতি দেখুন, দুপুরবেলা আমার শাশুড়ি মা মানে পূজা অর্চনা করছেন। এদিকে আমি চলে এলাম। রান্না একটি শিল্প, যেটা অনেকে ভালোবেসে করে, অনেকে প্রয়োজনের তাগিদে করে, প্রত্যেকটা মানুষই করে। তবে আমি ভালোবেসে করি, কারণ রান্নাটা আমার কাছে খুব পছন্দের। আমি রান্না করতে ভালোবাসি। তো বন্ধুরা, প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই দেখতে থাকো প্রকৃতি আজকে কি রান্না করছে। এই যে আজকে সামান্য কিছুই রান্না। মা বাবার জন্য একটু নিরামিষ হয়েছে, চাটনি হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এখানে সবজিটা ফ্রাই করে রেখেছি মাতৃদিবস উপলক্ষে। মেয়েকে একটা স্পেশাল ট্রিট, ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটাই বানানোর জন্য মানে আমি তৎপর। প্রচণ্ড গরম, একা একা সব কিছু করতে একটু কষ্টই হয়ে গেল, কারণ যা বাড়ি নেই। অলমোস্ট চিকেনটা রান্না হয়ে গেছে, রাইসটাও আমি রেডি করে নিয়েছি, কারণ আমার মেয়ে খাবে এখন। ভালো মন্দ ওঠা নামা জীবনের সব কিছু থাকবে, তার মধ্যে দিয়েও আমাদেরকে বাঁচতে হবে। অনেক খারাপ পরিস্থিতি, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে লড়াই করে যেতে হয়। সেই লড়াইতে আমরা অনেক সময় হয়তো জয়ী হই না, তাও যুদ্ধটা করে যেতে হয়। কারণ জীবনের এই লড়াইতে সব সময় সব সম্পর্কের কাছে জয়ী হলেও বোধহয় আনন্দটা হয় না, পরাজয়ে অনেক আনন্দ আছে। আমার সব বন্ধুদেরকে বলবো, দিশেহারা না হয়ে, মন ছোট না করে জীবনের যুদ্ধটা করে যেতে হবে নিশ্চয়ই, সবাই সবাইকে পাশে নিয়ে। তাহলে দেখতে থাকো। আজ সকালে ব্রেকফাস্টে ও কিছু খায়নি বলে ও লাঞ্চটা একটু তাড়াতাড়ি করবে, ওর খিদেও পেয়ে গেছে। এই যে ওকে খেতে দিয়ে দিলাম। দুপুরটা দেখানো হয়নি, সন্ধ্যাবেলা মা সন্ধ্যা করছেন। সব বন্ধুরা ভালো থাকবেন, শুভেচ্ছা, শুভরাত্রি।